আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। দেশ অথবা দেশের বাইরে দূর দূরান্ত গ্রাম অঞ্চলে বা শহরে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলে স্বাগতম। আমরা বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এভাবে যদি ডিমের কর্মা তৈরি করে ফেলতে পারি তাহলে কতটা ইয়ামি হয়, সুস্বাদু ইভেন কি মজারও হয়। বাসায় যাদের বেবিরা ডিম খেতে চায় না বা বাবুদের অনেক পছন্দ মিষ্টি জাতীয় খাবারগুলো এভাবে ডিমের কোরমা তৈরি করে দিলে তাদের তো অসম্ভব লাইক। তো তারা যেখানেই থাকুক না কেন ভালো একটা রান্নার স্মেল পেলে তারা খাবার টেবিলে চলে আসে খাবার খাওয়ার জন্য। তো এইভাবে আমরা ছোটোখাটো উপকরণগুলো দিয়েই যদি কোরমা তৈরি করে ফেলি তাহলে কতটা সুস্বাদু আর ইয়ামি হয়। তো আমরা আজকে কীভাবে ডিমের কোরমা মেক করব সেই প্রসেসে চলে যাব। চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, সাথে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এগুলো গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেগুলো এখন আমি এখান থেকে গিয়ে বেজে বেরেস্তা করে একটা সাইডে আলাদা করে নিয়ে রেখে দিব। খুরচুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে দলা পেকে না থাকে, সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যায়। একটা জিনিস ফলো করতে হবে, যেহেতু এই বেরেস্তাগুলি কখনো একবারে লাল হয়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খাবারটা স্বাদ নষ্ট হয়ে যাবে, সেদিকে আমাদের ফলো আপ করতে হবে। এখন আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি সেই বেরেস্তাগুলি। এখন আমি আরও 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, সাথে 4টা রেড চিলি আমি অ্যাড করে দিলাম। ভালো করে ভেজে একটু নেড়ে চেড়ে এটা আমি একটু করে নেব, পেঁয়াজের পানিগুলো শুকানো পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি যে কোরমা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখে দিয়েছি ওগুলো আমি এক এক করে অ্যাড করে দিব। তো আমার পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজের ভিতর থেকে যে পানি ওটা শুকিয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর একটু করে নেব। এখন আমি এখানে 2 চামচ আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার এটা ব্লেন্ডারে করা আদা রসুন, আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন, আপনাদের যতটুকু ডিম থাকে অতটুকু পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাও আমি আর একটু ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। এখানে আমি পেঁয়াজ বাটা রেখে দিয়েছি 1 কাপ। তো আমার পেঁয়াজ বাটাটা একটু সাদা হয়েছে, কেননা আমি বাদামের বক্সে করে বেটেছি, সেই জন্য। পেঁয়াজগুলো আমি আবারও ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি সরিয়ে নিচ্ছি যাতে একবারে হয়, গ্রেভিটা একবারে ঘনত্বে চলে আসে, সেই জন্য আমি অপেক্ষা করছি এতক্ষণ। এখন আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো। এখানে আমি জিরে ফাঁকি অ্যাড করছি, এটা শাহি জিরে গুঁড়োই, এটা 1/3 চামচ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আবারও আমি নেড়ে ছেড়ে ভালো করে একটু মেখে নিব যাতে কোথাও দলা পেকে না থাকে, আবার ফুড়েও না যায়, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। এবার আমি অ্যাড করে দেব পাশে রাখা যেই কাজু বাদাম, আমি এখানে 16, 17 বা 18টাই হবে কাজু বাদাম ব্লেন্ড করে এখানে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিট আগে কুসুম গরম পানি দিয়ে। তো চিলকাটা সরিয়ে আমি ব্লেন্ডারে জারে রেখে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে আমি এখন এখানেতে অ্যাড করে দিয়েছি এটা। এখানে আমি আরও 1/3 চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। তবে বাদামটা 20 মিনিট বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো, তাহলে এটা ফুলে যাবে, ব্লেন্ড করতে আপনাদের সুবিধা হবে। যেহেতু সাথে সাথে ভিজিয়ে রাখি, এটা ব্লেন্ড করাটা পসিবল হবে না, তাহলে এরকম আঠালো হবে না বা হবে না। এখানে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আমি সাইডে রেখে দিয়েছি আড়ঙের টক দই এটা আমার। তো এটাও আমি ভালো করে মিক্স করে নিয়ে নিব যাতে পুড়ে না যায় বা লেগেও না যায়। ভালো করে তলানিতে ঘুরিয়ে পিরিয়ে আমি নেড়ে চেড়ে এখানে আমি যতক্ষণ তেল না বের হয় সেই জন্য আমি অপেক্ষা করছি। এখন আমি 4টা দারচিনি, 4টা তেজপাতা এখানে অ্যাড করে দিয়েছি, আর সাথে একটা শাহি এলাচের বীজ আমি এখানে ছেড়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে। যেহেতু এটা ডিমের কোরমা, সেই এখন খোসাটা আমি ফেলে দিচ্ছি, খোসাটার আর এখানে কোনো কাজ নেই, সেই জন্য। আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে আর একটু দিব যাতে করে যেই গ্রেভিটা আছে মশলার সেটা একবারেই একটা স্মেল বের হয়ে যায়। তেল বেরিয়ে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যতক্ষণ আমি তেল বেরিয়ে না আসে ততক্ষণে রান্নাটা ভালো একটা ইয়ামি জুস হবে না, সেই জন্য আমি তেল বেরিয়ে আসা পর্যন্তই আমি অপেক্ষা করছি। তো এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে আবারও মিক্স করে দিচ্ছি যাতে কোথাও ফুড়ে না যায়। এবার সাইডে রাখা অফ ক্যামেরায় আমি 7-8টা ডিম এখানে নিয়ে নিয়েছি। 7টা ডিম আছে আমার এখানে। আমি এটার বডিগুলারে একবারই কেটে 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 একটা করে দিয়েছি, ফাড়ি করে দিয়েছি যাতে বডিগুলার ভিতরে, ডিমের বডির ভিতরে পর্যন্তই এই মশলার গ্রেভিগুলো ভালো করে ঢুকে যায়, সেই জন্য। তো আমি ভালো করে নেড়ে চেড়ে একবারই ঢেকে দিব এখন কিছু সময়ের জন্য। মশলার ভিতর থেকে যে গ্রেভি আছে সেটা বের হয়ে যাতে ডিমের ভিতর পর্যন্তই চলে যায়। ডিমগুলার একবারই আমি একটা লুক চলে আসছে, ভালো করে নেড়ে চেড়ে আমি অফ ক্যামেরা ঢেকে দিয়ে চলে গেছি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে আমি এসে দেখলাম মশলার ভিতরে ভালো করে একবারই সুস্বাদুভাবে ডিমটা আমার
কুক হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও একবার আমি এটাকে মিলিয়ে দিব, যেহেতু ভিতর পর্যন্ত বা তলানিতে লেগে না যায়। তো এখন আমি সাইডে রাখা বেরেস্তা আছে, লাস্ট পর্যায়ে আমি বেরেস্তাগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে লাস্টে আবার ঘি অ্যাড করতে পারেন বেরেস্তার সাথে। আবারও আপনারা আরও যদি আপনাদের সুগার অ্যাড করতে মন চায়, চাইলে আপনারা সুগারও অ্যাড করে নিতে পারেন। কিন্তু এই পর্যায়ে যেহেতু এখানে সব কিছুই মিষ্টি, সুগার অ্যাড করার কোনো দরকার নেই। অফ ক্যামেরায় আমি আরও 4টা গ্রিন চিলি অ্যাড করে দিব, সেটা আমি অফ ক্যামেরায় করে দিয়েছি। সেটা যখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব তখন আমি সেটা দেখিয়ে দিব। কতটা ইয়ামি একটা লুক, আর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, ভিতর থেকে তেলটা বের হয়ে চলে আসছে, গ্রেভিটা অনেক ভালো আসছে এখান থেকে। তো আপনারাও এই পর্যন্ত তেল বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে ভালোভাবে একবারে কুক হয় ডিমের ভিতর পর্যন্ত। যেহেতু ডিমের বডিটা আমি ফেলে দিচ্ছি, তো এই পর্যন্তই ভিতরে বডির ফুল ভিতর পর্যন্ত একটু ঢেকে রাখলে গ্রেভিটা চলে যাবে। এই অনুযায়ী রান্না করলে স্বাদটা একবারই ঠিকঠাক হবে। তো যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে নোটিফিকেশান। এই পর্যায়ে এসে আমি আমার কুক শেষ, রান্নাবান্না মোটামুটি। তো এখন আমি সাইডে রাখা যে পেঁয়াজের বেরেস্তাগুলি সেটা এখন অ্যাড করে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু অ্যাড করে দিব, যাতে কোথাও লেগে না থাকে বা ফুড়েও না যায়। খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে সবগুলা মশলা। এখন আমি একটা ডিমকে কেটে ফেরে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়ামি একটা লুক চলে আসছে এখান থেকে ডিমের ভিতর পর্যন্ত। এই ভিতরটা কীভাবে গ্রেভি হচ্ছে, একবারে ইয়ামি একটা লুক সুন্দরভাবে। তো আমি ডিমটা এই পর্যায়ে এখানে রেখে আর একটা ঝোল উঠে দেখাইয়া দিতেছি যে কেমন একটা হয়েছে, ইয়ামি বা জর্জরে হয়েছে সেই ইয়েটা। তো আমি ফার্স্টে সার্ভিং ডিশে সার্ভ করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে কতটা লুক আর কতটা ডিলিশিয়াস একটা ফুড হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।